অংশীদারি কারবারের শর্ট প্রশ্নের যে সেটটা দিয়েছিলাম আমরা, তার প্রথম অঙ্কটা দেখো। বলেছে কোনো অংশীদারি ব্যবসায়ে দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1:2:1:3 হলে তাদের মূলধনের অনুপাত কত। এই কোশ্চেনের পিডিএফ লিঙ্কটাও তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, তো সমাধানটা দেখতে থাকো। আচ্ছা দেখো, লভ্যাংশের অনুপাত বলে দিয়েছে, তোমরা এরকম লিখবে লভ্যাংশের অনুপাত। লভ্যাংশের অনুপাত সমান কত বলেছে? 1:2:1:3। তাহলে এবার আমাদের মূলধনের অনুপাতটা বার করতে হবে। তাহলে মূলধনের অনুপাত, এগুলো 1 নম্বরের কোশ্চেন। মূলধনের অনুপাত কিভাবে বার করব? দেখো এই যে অনুপাত দুটো আছে, অনুপাতের যে হরগুলো আছে সেই হরের লসাগু করে দেবো। তাহলে 2 আর 3-এর লসাগু কত হয়? 6 হয়। সেই লসাগু দিয়ে দুটোকেই আমরা গুণ করে দেবো, তাহলেই আমরা কি পেয়ে যাব? মূলধনের অনুপাতটা পেয়ে যাব। এটা ক্যান্সেল করে দিলাম 2। তাহলে মূলধনের অনুপাতটা আমরা কত পেয়ে গেলাম? 3:2। বোঝা গেল ব্যাপারটা? তাহলে অপশান বিটা হলো 1-এর প্রশ্নটার সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো 2-এর অঙ্কটা কি বলেছে। বলেছে একটি ব্যবসায় এ, বি ও সি এর বিনিয়োগকালের অনুপাত 5:6:8 এবং লভ্যাংশের অনুপাত 5:3:12 হলে তাদের মূলধনের অনুপাত কত। এটিও একটি গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন। চলো সমাধানটা দেখে নেওয়া যাক। এখানে এই বিনিয়োগকাল, লভ্যাংশ এবং মূলধনের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা তোমায় জানতে হবে। কি না, মূলধন মানে যেটা ইনভেস্টমেন্ট, মূলধন ইনটু বিনিয়োগকাল, বিনিয়োগকাল সমান সমানই কি? লভ্যাংশ, তাই তো? তাহলে তোমাকে এখানে কি জানতে চেয়েছে? মূলধনের অনুপাতটা জানতে চেয়েছে। তাহলে মূলধন সমান আমরা এখান থেকে কি পেয়ে যাব? লভ্যাংশ বাই বিনিয়োগকাল, মানে কত সময় ধরে সেই টাকাটা সে খাটিয়েছে। তাহলে মূলধনের অনুপাত বলে লিখবে, মূলধনের অনুপাত। ভিডিওটা শর্ট করার জন্য আমি একটু মুখে বলে দিচ্ছি, তোমরা একটু শুনবে। তোমরা প্রথমেই আগে ওগুলো লিখে নেবে খাতায়, বিনিয়োগকালের অনুপাত এবিসি এর এবং এবিসি এর লভ্যাংশের অনুপাত, যে দুটো কোশ্চেনে বলেছে লিখে দেবে। এবার মূলধনের অনুপাত কি হবে? তার মানে লভ্যাংশ বাই বিনিয়োগকাল। এই ফর্মুলায় তোমরা এটা করবে। আমি আরেকবার লিখলাম, তোমাদের লেখার দরকার নেই। মূলধনের অনুপাত বলে তোমরা লিখে দেবে লভ্যাংশ। তাহলে এর লভ্যাংশের অনুপাত কত বলেছে? এর লভ্যাংশ বলেছে 5 বাই বি এর এর বিনিয়োগকালের অনুপাত কত বলেছে? এটাও বলেছে 5, সেটাও বসিয়ে দাও, অনুপাতের সাইন দিয়ে দাও। তারপরে দেখো বি এর লভ্যাংশের অনুপাত কত বলেছে? 3, আর বি এর বিনিয়োগকালের যে অনুপাতটা সেটা কত বলেছে? 6। ঠিক আছে, সেমভাবে সি এর ক্ষেত্রেও লভ্যাংশের অনুপাত কত? 12 বাই সেক্ষেত্রেও বিনিয়োগকালটা কত? 8। এক্ষেত্রে আমরা ক্যান্সেলেশন যেগুলো হবে করব। 5 ক্যান্সেল হয়ে গেল, 3 এটা 2 হবে, এটা 4 দিয়ে ক্যান্সেল হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কত আসছে? 1:3/2। আচ্ছা, এবার এটাকে আমরা সরল অনুপাতে নিয়ে আসব। যেটা লসাগু থাকবে সেটা দিয়ে গুণ করে দেবো। 1/1 যেহেতু, এটাকে 2 দিয়ে গুণ করো। (2) এখানে হাফ যেটা আছে এটাকেও 2 দিয়ে গুণ করো, আর এখানে 3/2 যেটা আছে এটাকেও 2 দিয়ে গুণ করো। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এটা 2 ক্যান্সেল হয়ে যাবে, 1 হয়ে যাবে, আর এখানেও 2 ক্যান্সেল হয়ে গিয়ে এটা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। তাহলে তোমাদের যেটা চেয়েছে
যে মূলধনের অনুপাত কত, কত হলো 2:1:3। তাহলে অপশন এ যেটা আছে সেটা হবে এই অঙ্কটার উত্তর। আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 3-তে যে অঙ্কটা বলেছে দেখো, বলেছে 500 টাকা 8 মাসের জন্য এবং 2000 টাকা 2 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত হলে লভ্যাংশ বন্টনের অনুপাত কত। খুব সহজ একটা শর্ট প্রশ্ন। আমরা এর আগের অঙ্কটাতেই কি দেখলাম, যে ইনভেস্টমেন্ট ইনটু টাইম এটা সমানই কি প্রফিট, তাই তো। তাহলে লভ্যাংশের অনুপাত বলে লিখবে তোমরা, লভ্যাংশের অনুপাত। এগুলো অ্যাকচুয়ালি অপশানে দাগ দিয়ে দিলেই তোমরা নাম্বারটা পেয়ে যাবে, কিন্তু আমার মতে বলে অঙ্কটা করে বুঝিয়ে দিলেই ভালো হয়। লভ্যাংশের অনুপাত তাহলে কি করবে, 500 টাকা ক মাসের জন্য খেটেছে, 8 মাসের জন্য খেটেছে, তাই তো, 8 মাসের জন্য। আর 2000 টাকা ক মাসের জন্য খেটেছে, 2 মাসের জন্য খেটেছে। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে 4000 ইজটু এক্ষেত্রেও কত হচ্ছে 4000, অনুপাত করলে কত হয়ে যাবে 1:1। তাহলে এখানে তোমরা উত্তরটা করবে অপশন সি। চলো 4 নম্বর অঙ্কটা দেখে নেওয়া যাক। বলেছে সমীর 4000 টাকা 3 মাসের জন্য এবং অমিতা 3000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলো। লভ্যাংশ সমীর ও অমিতার মধ্যে যে অনুপাতে বণ্টিত হলো সেটি কত হবে। আমরা আগেই সেম ফর্মুলা অনুযায়ী অঙ্কটা করে দেবো, যে কি ইনভেস্টমেন্ট মানে মূলধন ইনটু সময় মানে টাইম বিনিয়োগকাল, এটা সমানই কি প্রফিট, তাই তো। তাহলে লভ্যাংশ খুব সহজেই বার করে দাও, সমীরের লভ্যাংশ, সমীর তোমরা কথাটা লিখবে, সমীর ও অমিতার লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত কি করবে, এখানে বসিয়ে দিই। সমীরের 4000 টাকা কত মাসের জন্য খেটেছে, 3 মাসের জন্য খেটেছে, ইজটু অমিতার 3000 টাকা কত মাসের জন্য খেটেছে, 5 মাসের জন্য খেটেছে। তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে 12000 ইজটু 15000, তাই তো। তাহলে এটা ক্যান্সেলেশন করলে তাহলে এটা হয়ে যাবে 4:5, এটা হয়ে যাবে অ্যান্সার। 5-এর অঙ্কটা কি বলেছে আমরা দেখে নিই চলো। বলেছে অমল 5000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা 6000 টাকা 5 মাসের জন্য নিয়োজিত করলো, তাহলে তাদের লভ্যাংশের অনুপাতটা কত হবে। তাহলে তোমরা এইভাবে লিখবে, অমল ও ফতিমার লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত। তাহলে কি করব, অমলের 5000 টাকা কত মাস ধরে খেটেছে, 9 মাস ধরে, আর ফতিমার 6000 টাকা ক মাস ধরে খেটেছে, 5 মাস ধরে খেটেছে। তাহলে কত হবে, এক্ষেত্রে তোমরা হিসেব করো, এক্ষেত্রে হলো 45000 আর এক্ষেত্রে হলো 30000, তাই তো। তাহলে এক্ষেত্রে আমরা যদি কেটে দিই 3:2, তাই তো, এটাই হচ্ছে। তাহলে তোমরা অ্যান্সার করবে অপশন এটা। আশা করি বুঝতে পেরেছো। দেখো এবার শূন্যস্থান পূরণে কি বলেছে। প্রথম কোশ্চেনটা বলেছে অংশীদারি কারবার ড্যাশ ধরনের, তোমরা লিখবে অংশীদারি কারবার 2 ধরনের। এবার বলবে কি কি, সরল অংশীদারি কারবার এবং মিশ্র অংশীদারি কারবার। তাহলে এখানে একটা প্রশ্ন হলো সরল অংশীদারি কারবার কাকে বলে। ধরো যে কজন অংশীদার আছে তাদের বিনিয়োগের সময়কাল যদি একই হয়, মানে ধরো এ আর বি ব্যবসা করছে, দুজনাই 1 বছর ধরে টাকা ইনভেস্ট করছে, সেই ধরনের
ক্ষেত্রে সেটাকে বলা হয় সরল অংশীদারি। তাহলে বলবে মিশ্র অংশীদারি কোনটা, যে দুই প্রকার সরল আর মিশ্র, সরলটা নয় বললাম, মিশ্র অংশীদারি কোনটা? ধরো এ 1 বছরের জন্য টাকাটা ইনভেস্ট করলো এবং বি সেই ব্যবসায় 3 মাস পরে এসে টাকা ইনভেস্ট করলো এবং সেও বাকি 1 বছর ধরে সেটা ইনভেস্ট করে রেখে দিল। তাহলে বি এর খাটছে 9 মাস, কিন্তু এ এর টাকাটা খাটছে ক মাস? 12 মাস, অর্থাৎ 1 বছর। তো এই ধরনের ক্ষেত্রে সেই অংশীদারি কারবারটাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। তাহলে দুইয়েরটা দেখো সহজেই বুঝতে পারবে, সরল অংশীদারি কারবারে বিনিয়োগের সময়কাল কি হয়? এক্ষেত্রে তোমরা লিখবে সমান হয় বা একই হয়। ক্লিয়ার হলো ব্যাপারটা? আর একটা বলেছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। এক্ষেত্রে কি বলবে? মিশ্র অংশীদারি কারবার বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো সরল অংশীদারি কোনটা আর মিশ্র অংশীদারি কোনটা আমি বললাম। পরের শূন্যস্থান পূরণটা দেখো কি বলেছে, এ বি ও সি এর একটি যৌথ ব্যবসায়ে লগ্নিকৃত মূলধনের অনুপাত 3:4:6 হলে তাদের লগ্নিকৃত সময়ের অনুপাত ড্যাশ হবে যদি তাদের লাভের অনুপাতটা 3:2:9 হয়। আমরা এর আগে দেখে এসেছি কি মূলধন ইন্টু বিনিয়োগকাল সমান সমানই কি প্রফিট। তাহলে তোমায় এখানে সময়ের অনুপাত বার করতে বলেছে, সময়ের বিনিয়োগকালের অনুপাতটা, তাহলে এক্ষেত্রে কি হবে? প্রফিট বাই ইনভেস্টমেন্ট, মানে যেটা মূলধন। তাহলে এক্ষেত্রে প্রথমটার প্রফিট কত? 3, এর প্রফিট দেখো 3। আচ্ছা, এর লগ্নিকৃত মূলধন কত? এও 3 অনুপাতে আছে 3:2। বি এর লভ্যাংশ কত? 2, বসিয়ে দাও। আচ্ছা, বি এর মূলধনের অনুপাতে কত আছে? 4, বসিয়ে দাও। সেমভাবে সি এরটাও 9/6, ক্যান্সেল করো। তাহলে কত আসছে? 1:2:3:2। আচ্ছা, এটাকে সরল অনুপাতে নিয়ে আসবো, লসাগু হচ্ছে 2, 1:2 × 2, 3:2 × 2। তোমরা এগুলো করে দেখাবে, আমি জাস্ট এখানে করে দেখিয়ে দিচ্ছি। তাহলে কত অনুপাত আসছে? 2:1 আসছে, 2 বসাও, = এখানেও কত আসছে? 2 আসছে, = এখানে কত আসছে? 3 আসছে। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ। শেষের শূন্যস্থানটা কি বলেছে দেখো, বলেছে 500 টাকা 12 মাস খাটলে 2000 টাকা ড্যাশ মাসের লভ্যাংশের সমান হবে। অঙ্কটা করব, দেখতে থাকো। দেখো 5000 টাকা কত মাস খেটেছে? 12 মাস। 500 × 12, 500 টাকা যেহেতু 12 মাস খেটেছে, তাহলে 500 × 12 করলে হয় 6000 টাকা। আর এই 2000 টাকা কত মাস খেটেছে সেটা তো আমি জানি না, ধরে নেব এক্স মাস খেটেছে। তাহলে 2000 টাকা এক্স মাস খাটলে নিশ্চয়ই 2000 এক্স হবে। তাহলে এই দুটোকে আমরা সমান করে দেবো, দিয়ে এক্স সমান কি করব? 6000/2000। তাহলে শূন্যস্থানে তোমরা 3 বসিয়ে দেবে। এবার সত্য মিথ্যা যাচাইগুলো দেখে নেব। বলেছে অংশীদারি কারবার একটি একক ব্যবসা। এটা কি সত্যি না মিথ্যা? অংশীদারি কারবার কখনোই একা করা যায় না, মিনিমাম 2 জন অংশীদারের প্রয়োজন হয়। তাহলে এক্ষেত্রে এটা কি ফলস বা মিথ্যা, যে কোনো এক, তোমরা মিথ্যাই লিখবে। তারপরে বলেছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার। না, কমপক্ষে 2 জন লোক হলেই অংশীদারি ব্যবসা করা যায়। তাহলে এটাও কি হয়ে যাবে? মিথ্যা। তোমরা এভাবে লিখে দেবে, আমি পুরো ডিসকাস করে করছি। তারপরের যেটা বলেছে দেখো স্টেটমেন্টটা, লাভজনক যৌথ ব্যবসার ক্ষেত্রে অংশীদারের লভ্যাংশের অনুপাত তাদের বিনিয়োগের অনুপাতে প্রদেয় হয়। তো 3 নম্বরে যেটা বলেছে সেটা মিথ্যে হবে। তার কারণটা কি? কারণ অংশীদারি কারবারে লভ্যাংশ বন্টনের নিয়মটা হলো
ব্যবসা চলাকালীন নির্দিষ্ট সময় অন্তর অংশীদাররা লাভ নিজেদের মধ্যে ভাগ করে নেয়, এটা আমরা জানি। এটাকে কি বলা হয়? লভ্যাংশ বন্টন বলা হয়, তাই তো। তো এই বন্টন অংশীদারদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী হয়ে থাকে। কিরকম ব্যাপারটা? ব্যবসার শুরুতে যে পরিমাণ অর্থ দিয়ে থাকুন না কেন, আগে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল লভ্যাংশ যেভাবে ভাগ করে নেবে আর কি, মানে ব্যবসা শুরুর আগে, আবার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মূলধনের অনুপাতেও তারা ভাগ করে নিতে পারে, অথবা সিদ্ধান্ত অনুসারে তারা যেভাবে ব্যবসা শুরুর আগে ঠিক করেছিল সেভাবেও ভাগ করে নিতে পারে। তাহলে 3 নম্বর স্টেটমেন্টটাও কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। 4 নম্বর স্টেটমেন্টটা কি বলেছে? অংশীদারি কারবারে নিয়োজিত মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত সর্বদা সমান। এটা কি হবে? এটাও মিথ্যা হবে, কারণ মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত সমান নাও হতে পারে। বুঝতে পেরেছো? তাহলে এটাও কি হবে? ফলস হবে। আশা করি বুঝতে পেরেছো। পরের স্টেটমেন্টে যেটা বলেছে, লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের সমানুপাতিক সম্পর্ক। মানে কি? লভ্যাংশ যদি স্থির থাকে, মূলধন যদি বাড়ে সময়ও বাড়বে, বা সময় বাড়লে মূলধন বাড়বে। এটাও কি মিথ্যা হবে, তাই তো। আশা করি আজকের সেটটা তোমরা পুরোটা বুঝতে পেরেছো। তোমরা বারবার ভিডিওগুলো দেখতে থেকো, তাহলে অঙ্কগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।